নমস্কার, সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে বাঙালি ঘরের শেষ পাতের প্রিয় চাটনি। কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ব দিয়ে টমেটোর চাটনি বানিয়েছি। পুজোর ভোগ থেকে অনুষ্ঠান বাড়ি সবেতেই কিন্তু এই টমেটোর চাটনি লাগে। তাই এই চাটনিটা বানাতে কি কি লাগছে তার সমস্ত সামগ্রী ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমেই কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ একটু তেল। তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 1.5 কিলো পরিমাণে টমেটো নিয়েছি এবং সমস্ত টমেটোগুলোকে আমি সমান পরিমাপে কিন্তু আমি কেটে নিয়েছি, এরকম ডুমো করে কেটে নিয়েছি। এতে কিন্তু টমেটোগুলো রান্না হতেও খুব তাড়াতাড়ি সময় লাগে। টমেটোগুলোকে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণে একটু নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে টমেটোগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে এটাকে 10 মিনিটের জন্য এইভাবেই একটু হতে দিয়েছি, যতক্ষণ না টমেটোগুলো সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। 10 মিনিট এইভাবেই রান্না করার পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু এইভাবেই সিমে রেখে রান্না করার পর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিনি দেবো। টমেটোগুলো ভালো করে নরম হয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দেবেন, চিনিটা কিন্তু কখনোই আগে দেবেন না। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট অর্ধেক পাতিলেবুর রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 750 গ্রাম চিনিটা দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর আবারও ঢাকাটাকে চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে 2 মিনিটের জন্য একটু হতে দিয়েছি, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা দেওয়ার পর এর থেকে কতটা পরিমাণে জল উঠেছে। চিনিটা কিন্তু এখন সম্পূর্ণ গলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, কিশমিশ এবং ডুমো করে কেটে রাখা আমসত্ব এবং খেজুরের দানাটাকেও আমি ছাড়িয়ে খেজুরগুলোকেও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট টুকরো করিনি, একটা খেজুরকে আমি 3 টুকরো করে দিয়েছি। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে চাটনির সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাঙালি ঘরের খুবই প্রিয় খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি। যেহেতু চাটনির পরিমাণটা আমি অনেকটা পরিমাণে বানিয়েছি তাই এই চাটনিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো এবং এইভাবেই আপনি ফ্রিজে কিন্তু 2 মাস অবধি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রাখতে পারেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।